না কী হবে, রিঙ্কু যেটা করেছে তাই করবে, তাই খাবো, জানি না, এখনও ঠিক করিনি কী হচ্ছে, তো দেখা যাক। আমি যেহেতু তো মাছ খাই না, সব যেটা বাজার আনা ছিল রিঙ্কু বাট ওর কাকুর কাছ থেকে করে টাকা নিয়ে জোর করে আমার মাখিয়ে নিয়ে একদম বসিয়ে দিচ্ছে একবারে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। দিন শুরু হয়ে গেছে, অনেকক্ষণ বেলা হয়ে গেছে, 9:19 বাজে। আজকে হচ্ছে 8ই মে, বুধবার। তো কালকে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, সারা রাত প্রচণ্ড মেঘের গর্জন, বৃষ্টি, ঝড় চলেছে। এখন অবশ্য ঝকঝকে আবার আকাশ হয়ে একটু মানে প্রকৃতি একটু ঠান্ডা হয়েছে। আর সেটাই ভাবছিলাম, সব দিকে হচ্ছে, আমাদের হচ্ছে না। কালকে মানে প্রথম এবছরের প্রথম বৃষ্টি, সেই মাটির গন্ধ, বৃষ্টি ভেজা মাটির, যেটা মানে ভীষণ ভালো লাগে, সবারই খুব ভালো লাগে। আমি ব্যাঙ্গালোরে থাকতে একদিন বৃষ্টি হয়েছিল, হসপিটাল গেছিলাম যেদিন, সেদিনও এই গন্ধটা পেয়েছিলাম, মাটির ভিজে মাটির গন্ধ সব জায়গায় এক, তাই না? ভীষণ ভালো লাগে, তোমাদেরও সবার অনেকেরই নিশ্চয়ই খুব ভালো লাগে। তো কালকে সেটা প্রথম বৃষ্টি। এখন দেখা যাক, আজকে হয়তো একটু ঠান্ডা, মানে একটু কম গরমটা, কিন্তু আবার যদি টানা এরকম রোদ চলতে থাকে তাহলে আবারও হবে, দেখা যাক। আবার বৃষ্টি তো হতেও পারে, একবার যখন শুরু হলো মাঝে মধ্যে হয়তো হবে, এটাই আশা করি। তো চলো যথারীতি আমার সকালে একবারে চা জল খাবার যেটা হয়ে যায়, একবারে চা আর সঙ্গে গরম রুটি খেয়ে আজকের দিনটা শুরু করে দিই। শুরুটা হয়েছে, গান শুনছিলাম, বই পড়ছিলাম, তারপরে এলাম। তো আবার খেয়ে তারপরে আবার কিছু এখন খুব একটা এই বই পড়া বা এইগুলোর মধ্যে বা নানান জিনিস নিয়ে একটু ইয়ে করা, এগুলোই চলছে, তার বেশি কিছু এখন করা হচ্ছে না। মানে খুব একটা কিছু অন্য আর কি কাজকর্ম সেরকম কিছু করা হচ্ছে না। আজকে কী রান্না আমি করব না কী হবে, রিঙ্কু যেটা করেছে তাই করবে, তাই খাবো, জানি না, এখনও ঠিক করিনি কী হচ্ছে, তো দেখা যাক। তবে আজকে বিকেলে একটু বেরোতে পারি, জানি না, সবটাই ডিপেন্ড করবে। যদি একজনের সঙ্গে কথা বলেছিলাম গাড়ির ব্যাপারে, যদি সে আসে বা ইয়ে হয় তাহলেই, তো দেখা যাক কী করলে কী হয়। সকালবেলাতেই তো আর বলতে পারবো না যে কীরকম গোটা দিনটা যাবে। শুরুটা করে দিলাম, দিনটা শুরু হয়ে গেল, এটাই অনেক। এবার বাকি দিন যেরকমভাবে চলার সেরকমই চলবে। যদি বেরোনো হয় তাহলে বেরোনো হবে, আর যদি না হয় তাহলে যেমনভাবে অন্য দিন কাটে সেভাবে। তো চলো সঙ্গে থাকো, আবারও ঘুরে ফিরে আসবো নানান গল্প গাছা এইসব নিয়েই টুকটাক। চলো বন্ধুরা, এখন 12:20 বাজে, একটু রান্না করতে এলাম। রান্না বলতে সব কিছু মাখিয়ে বসিয়ে দেবো। 2 পিস কাতলা মাছ আছে আমার জন্য, আমি যেহেতু তো মাছ খাই না, সব যেটা বাজার আনা ছিল রিঙ্কু বাট ওর কাকুর কাছ থেকে করে টাকা নিয়ে জোর করে আমার জন্য কাতলা মাছ এনেছিল, তো সেই কাতলা মাছটা রয়ে গেছে, দাঁড়ো। তো আমি সেইটা 2 পিস একটুখানি একদম হালকার মধ্যে, ও একটু পেঁয়াজ কুচি দিয়ে করেছো, পেঁয়াজ কুচি একটুখানি, একটা পেঁয়াজ কত সাইজ দেখি, হ্যাঁ হাত দেখ দাও তাহলে, হ্যাঁ আমি তো মশলা বেশি ইয়ে করি, হ্যাঁ না মশলা বেশি, সেটাই। তো এইটা একবারে মাখিয়ে নিয়ে একদম বসিয়ে দিচ্ছি একবারে, অত ইয়ে নয়। তো মনে হলো রান্না তো শেয়ার করার কিছু নেই, তো যদি কোনো দিন ভালো কিছু রান্না করি তখন অবশ্যই শেয়ার করবো। এগুলো তো আসে বিনা মশলা এরকম সিদ্ধ পক্কই রান্না, শেয়ার করে আর লাভ নেই। তোমরা অনেক ভালো রান্না করো, পোস্ত দিয়ে, হ্যাঁ পোস্তটা একটু খেতে ভালো লাগে, পোস্ত দিয়ে খেলে দেখবে টেস্টও হয়। হ্যাঁ যদিও আমি মানে আমরা পোস্তটা একসময় গিয়েছিল না, দেখো তোমার ফোন বাজছে, দেখি আমার নাতনি করলো না, পিটি করলো। হ্যাঁ আজকে ভাত পোস্তটা সাধারণত আমাদের বাড়িতে, মানে আমার যখন বিয়ের আগে আমি পোস্ত খুব কমই খেয়েছি,
কারণ অত পোস্ত আমাদের হতো না। পোস্তের চল পোস্তর অত চল ছিল না, কিন্তু এখন কি বলো তো, আস্তে আস্তে ক্রমশ আমরা সব রকম খাবার তো শেয়ার করে নিই, সব রকমের যেখানে যেটা ভালো সেটা, সেই হিসেবেই পোস্ত আর কি এখন খুব ফেভারিট। মিস্টার চ্যাটার্জি ভীষণ পছন্দ করেন, ওই জন্য পোস্ত একটু বেশি বেশি করেই থাকে সবসময়। এই একবারে সব দিয়ে মাখিয়ে এটা ইয়ে হবে। ঢেকে বসিয়ে দেবো, অত ব্যাপার নেই, জাস্ট একটুখানি হলো একবেলার তো, ওই বেলাতে তো ইয়ে হবে। রুটি তো কালকেও রাতে শুধু রুটি খেয়ে নিয়েছি, ওসব আমার অত ব্যাপার নেই। এবার গ্যাসটা জ্বালিয়ে ব্যাস কমিয়ে, এবার ধিমে আছে, কোথায় থাকুন, ধিমে আছে হতে থাকুক। চলো আমি ততক্ষণ আবার অন্য কিছু একটা সেরে আসি। হ্যাঁ বন্ধুরা, বেরোচ্ছি, এখন বাজলো কটা, 5:45 বাজে পুরো। বেরোচ্ছি একটু কাজে, ফেরার পথে একটু বাজার, আমি নিজে জানি না গরমে আমি পারবো কিনা বাজারে, যাই হোক রিঙ্কু নামবে তো দেখবো, আমি হয়তো নামবো। তো চলো যাই, আজকে প্রথম নতুন ড্রাইভার অ্যাপয়েন্ট হয়েছে, দেখি কীরকম কী কাজটা সেরে তারপর আসছি। বেরিয়ে যেটুকু একটু রাস্তাঘাট হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি, তাছাড়া তা না হলে তো ঘরের মধ্যেই। তো চলো যাই। বেরিয়েছি বন্ধুরা, অনেকক্ষণই বেরিয়েছিলাম, বেরোতেই প্রথমেই বাধা, গাড়ির চাকা একটা পাংচার হয়ে গেছে, মানে একটা বড় পেরেক ঢুকিয়ে দিয়েছে, কেউ করে রেখেছিল, সেসব সারিয়ে বেরোতে দেরি। এক প্রস্ত বাজার রয়েছে, আবার ওর বাজারের জন্য এখানে দাঁড়িয়ে আছি। দেখো লক্ষ্মী গণেশের মূর্তি সব বিক্রির জন্য রাখা হয়েছে, এখানে সাজানো, খুব ভালো লাগছে। আসলে বেরোই না বেরোলে এইসব টুকটাক জিনিস দেখলে মনটা ভালো হয়ে যায়। গাড়িতে বসে বসে দেখছি চারিদিকে, এই সন্ধ্যাবেলায় জমজমাট চারিদিক। তো রিঙ্কু নেমেছে, গেছে, আসল বাজার হয়ে গেছে, আবার টুকটাক কিছু জিনিস আনার জন্য এখানে আরেকটা বাজারে। দেখো বন্ধুরা, অন্ধকারে দেখা যাচ্ছে না, আর এখন 7:49, 5:45 বেরিয়েছিলাম। একটা যে কাজের জন্য আমি বেরিয়েছিলাম সেই কাজটা আমার হলো না, তো যাই হোক, কি আর করা যাবে, না হলে তো কিছু করার নেই। কিন্তু বাকি বাজারটা হয়েছে, আমি নামিনি যদিও, রিঙ্কুই বাজার করলো, ইয়ে আসেননি, মিস্টার চ্যাটার্জি আসেননি, বললেন আমি বেরোবো না, আমার ভালো লাগছে না, তো রিঙ্কুই বাজারটা করলো। আবার এখানে এসছি, এখানে ওই বাজারে ধনেপাতা পাইনি, আবার এই বাজারে এখন ধনেপাতার সন্ধানে গেল। তো এই বসে আছে, অন্ধকার, গাড়ির ভেতর তো অন্ধকারই, বাইরে আলো, চারিদিকে বাজার যা হয় আর কি। তো যাই হোক, আবার বাড়ি যাই, অনেক দিন পর বেরোলাম, বেরিয়ে সেরকম তো আমি এক জায়গাতেই নেমেছিলাম, একটা দোকানে, যেটা ওর জন্য একটু দরকারে গেছিলাম, তো সেটা হলো না। তারপরে গাড়িতে আমার আর ক্ষমতা নেই যে না আমি বা ঘুরি, বাজার করা তো আর পারবই না, কারণ ঘুরে ঘুরে, কালকে বৃষ্টি হলে কী হবে, যথেষ্ট গরম রয়েছে, আর ঘুরে ঘুরে পায়ের কারণে তো পারবই না, উপরন্তু তখন আবার রিঙ্কুর সমস্যা হবে, ও চোলা ধরবে না, আমাকে ধরবে কোনটা, তার থেকেও করে এলো, বাড়ি যাব। এবার বাড়ি গিয়ে, এখনও বাড়ি যেতে আরও মিনিট 15-20 মিনিট লাগবে, তারপরে তো আমার নিচ থেকে 3 তলায় উঠতে, ওফ বাবা, ওই একটা পর্ব, কি আর করা যাবে, দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, সারাদিন এরকমই, মানে কোথাও বেরিয়েও আজকে শান্তি হয়নি, তার কারণ প্রথমেই হচ্ছে ইয়ে যে টায়ার পাংচার করে দেয়, এত বড় একটা ইয়ে কী বলে, পেরেক ঢোকানো ছিল, এটা ইচ্ছাকৃতই বোঝাই যাচ্ছে, হ্যাঁ পেরেক ঢোকানো ছিল, তার ফলে গাড়ি প্রথম থেকেই সেখানে নিয়ে গিয়ে আগে পুরো টায়ার ইয়ে করা হলো, তারপরে আবার অন্য কাজে, মানে অনেকটা সময় হতেই চলে গেল, তারপরে আমার কাজটাও হলো না, বাজারটা এগুলো তো হতোই, বাজার টাজার তো হতোই, আমার কাজের যেটা দরকার ছিল সেটা হলো না। তো এই চলো, আর কি করা যাবে, যাই। এই যে এটা কি ময়া মাছ, ময়া মাছ, ওই জন্য বাটি চচ্চড়ি খাবে বলে এ করছে। 1 কিলো মাংস, আরে দেখেন 1 কেজি 750 বড় মাছ। ও তো কাকুর, এবার কাকু খুশি তো, কাকুরই তো মাছ, এটাও কাকুর, ওইটাও কাকুর, মাছ মিষ্টি সব কিছু কাকুর বাজার চলে এসছে। ওই ইয়েতে সিঙ্কে নামাও, নেমে ধুয়ে বাক্সতে তোলো একবারে, ঢালবে তো ওখানেই ঢেলে দাও, সিঙ্কেই ঢেলে দাও, যাও। এবার যাচ্ছে কাকু, এবার বাজার দেখতে যাচ্ছে, দেখো কাকুরই বাজার, কাকুই দেখো,
দেখেন কিরম মাছ এনেছি, আর ও 3 পিস মাছ এনে টুকরো টুকরো করে নিয়ে এসছে। আর আজকে আমি মাছ এনেছি একা, দেখেন কত মাছ, হ্যাঁ কি মোটা মোটা পিস। হুম। আর ও এনেছিল এইটা 3 পিস। আর ও তো কাকু জানা মাছ কথা। দেখে মাছ দেখে অজ্ঞান হয়ে যেতে। ঠিক আছে, কাকুকে আর অজ্ঞান হতে হবে না। কাকুর মাছই মাছ, কাকু মাছ মিষ্টি চলে এসছে। কি মিষ্টি জানি না, আনন্দ সুইটস থেকে বহুদিন পর। ও ছানা বড়াই, আনন্দ সুইটস থেকে। ওই যে মিষ্টি ওইটা ব্যাগে আছে। হ্যাঁ, এখনই মিষ্টি খাওয়ার জন্য এটা ব্যস্ত। মাংস 1 কিলো 350 মাংস কাকিমা। কাকিমার না, কাকিমা একা খেতে পারবে। কাকু খেলে খাবে, না খেলে আমার তো 10 দিন ধরে হবে, মানে এক এক 2-3 দিন বাদ দিয়ে দিয়ে ওই পেঁপে আর এই দিয়ে সিদ্ধ সিদ্ধ ছাড়া অন্য খায়। বাজারে কিন্তু 8টা 16 বাজলে বন্ধুরা এলাম। দেখো আমি কিন্তু এমন কিছু নামা ওঠাও করিনি, কিছুই না, তাতেই আমি দেখো কাবু ঘেমে নিয়ে জল হয়ে গেলাম। যাই হোক, সব বাজার হাট হয়েছে, এখন অনেক দিন চলে যাবে এই বাজারে। আর আমিও আবার ঘরে বসলাম, আবার কবে বেরোবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, চলো আসছি, ফ্রেশ হই। আজকে সারাদিনে একটু মানে রেস্ট নেইনি। এমন তো কাজ করে উদ্ধার করছি না ঠিকই, কিন্তু তবু আর কি, না পারলে আর কি করবো বলো। তো ঠিক আছে, আসছি আবার ফ্রেশ হই। বন্ধুরা, কালকে বাড়ি এসে তোমাদের সামনে মানে এসে শুধু বলেছিলাম যে ঢুকেছি বাড়ি। তো তারপর জানি না, মানে অন্য দিন এরকম হয় না, ওইটুকু বেরোনোর জন্য কি না বেরিয়ে জানি না, এত বোধহয় ভেতরে টায়ার্ড হয়ে গেছিলাম। তো কটায় সব কিছু রিঙ্কু বাজার টাজার তুলে সব পরিষ্কার করে 9টার সময় চা আর মুড়ি খেয়েছি, খেয়ে টিভি চালিয়ে দিয়ে দেখছিলাম ব্লগ। বোধহয় দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি আর জানি না, মানে 2:30টার সময় একবার ওয়াশরুমে মানে ঘর থেকে বেরিয়েছিলাম, আমার ঘর থেকে। তো বেরিয়ে জল আনতে গেছিলাম, তখন রিঙ্কু বলছে কাকিমা, ও আর কি আমার আওয়াজ পেয়ে উঠেছে, কাকিমা রুটি। আমি বললাম না রুটি কি, মুড়ি 9টার সময় মুড়ি খেয়েছি, এখন মাঝে 2:30 বেজে গেছে না। তো কখন মানে ঘুমিয়ে গেছি, ব্লগটাও শেষ করা হয়নি, ওইভাবেই কেটে গেছে। মানে অন্যদিন বাড়িতে থাকি কিন্তু কিছুই না, সন্ধ্যাবেলাতে তো একদমই থাকি। তো কালকে যে এসে একদম ঘুমিয়ে গেলাম, বুঝতে পারলাম না। তো যাই হোক, হতে মানে এক একদিন তো হবে, সব দিন তো একরকম হবে না। কিন্তু দেখলাম যে আমার এটা তো ইয়ে করিনি, শেষ হয়নি, তোমাদের সঙ্গে কথাও হয়নি সেরকম কিছু। সারাদিন ভেবেছিলাম যে বেরোবো, বোধহয় বেরিয়ে হয়তো বেরোনোর ভাবলে তখন মনে হয় যে বাইরে বেরিয়ে হয়তো কিছু শেয়ার করবো, কিন্তু নিজে না নামলে, যদি বাজারে নামতাম তাহলেও সব কিছু সামনে পারি না তো। এখন মানে নিজে হাঁটবো, নিজেই তো পারি না, তার মধ্যে আবার মানে ক্যামেরা বের করা এমনিতেও। তো যাই হোক, বেরোনোর সময় ভাবি যে অনেক হয়তো বাইরে ইয়ে করবো, তাই জন্য আর করেই না, কিন্তু বাস্তবে সেটা আর হয় না। এই বেরিয়ে এলাম, আবার কবে বেরোবো তার ইয়ে নেই, ঠিক নেই কোনো। কাজ না হলে তো সেরকম আগে যেমন ছিল, বেশ বছর 3 বোধহয় আগেও নিয়মিত বেরোনো এই ব্যাপারগুলো ছিল, যেগুলো বন্ধ হয়ে গেছে। বেরোনো মানে নিয়মিত বেরোনো, মানে তখন যা বেড়ানোর জন্যই বেড়ানো, এই জিনিসগুলো ছিল, যেগুলো আর তো এখন তো আর নেই। এখন বেরোনো হচ্ছে বেরোনোর জন্য কোনো উদ্দেশ্য, অবশ্যই যে কোনো কাজ থাকলে তবেই বেরোনো, কাজ ছাড়া নয়। তো সেই যাই হোক, এখন তো আপাতত আমার কোনো আর কাজ নেই, যে কাজের জন্য গেলাম সেটা হলো না, আর আপাতত কোনো কাজ নেই, আপাতত আবারও সেই যেমন। তো আর অকাজে শুধু বেরোনোর জন্য তো আর বেরোনো হয় না। আর একা একা তো ভালোও লাগে না, একা একা কোথায় যাবো, আর কোথাও গিয়েও একা। হয়তো এর আগে একদিন বেরিয়েছিলাম, একা বেরোনো যে যাবে না তা না, নিজের মতো করে ঘোরা যেতে পারে, কিন্তু সেটা হয়ে ওঠে না আমার, মানে সেই এটা আর হয়ে ওঠে না যে একা বেরিয়ে যাবো, চলো এই করবো। আর মুভি টুভি দেখতে গেলেও মানে রেয়ার, একা যাওয়ার যেখানে সেজন্য রেয়ার। সঙ্গে থাকলে কেউ তাহলে একটা হয়, একা একা তো নিজের হয় না সেরকম। আর একটা জিনিস হচ্ছে, নিজেকে ফিট রাখতে গেলে যেটা অবশ্যই দরকার, যেহেতু আমি তো হাঁটতে যেহেতু পারছি না, সেটা মানে এবার একটু সিরিয়াসলি আবার যোগাযোগ করতে হবে, দেখে যে যোগার জন্য একজন আমার স্যার ছিলেন, ওনার কাছে আমি করতাম, বাড়িতে সঙ্গে করাতেন, তো সেটা বন্ধ হয়ে গিয়েছিল যে কোনো কারণেই হোক। তারপরে এইটা আমার আবার একটু উদ্যোগ নিয়ে দেখে খুঁজে ওনার নাম্বারটা আছে নাকি দেখতে হবে, একটু ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, যদি ওনার সময় থাকে, যদি সময় দিতে পারেন তাহলে আবার কারণ পায়ের যা অবস্থা, সেটা আপাতত একটু এইগুলো না করলে হবে না, কারণ চলাফেরার ক্ষেত্রে যে সমস্যা হয়ে যাচ্ছে, কারোর সাহায্য ছাড়া হবেই না একদম। এই বিষয়টা খুব মুশকিল, নিজের পক্ষেও খুব খারাপ লাগে যে আমার ইচ্ছে হলো যে আমি আগে এতটাই অ্যাক্টিভ ছিলাম, মানে
ঘরের কাজ বাইরের কাজ সব কিছু, তারপরে এইরকম একদম হয়ে যাওয়া, যেটা স্বাভাবিক। কালকে আমার কলেজ ফ্রেন্ডের সঙ্গে দেখা, মানে যেখানে দোকানে গেছিলাম তার পাশেই ওর বুটিক, ড্রেস মেটেরিয়াল শাড়ি এসব রয়েছে ওর। ও আমাকে রিঙ্কু ধরে ধরে তুলতে হচ্ছে, মানে একটু জাস্ট একটা স্টেপ করি, বলছে তো কী অবস্থা রে তোর এইরকম, মানে স্বাভাবিক আমার ক্লাসমেট বা আমার বন্ধুরা তারা আমার মতন এরকম অবস্থা, করুণ অবস্থা কারোরই হয়নি, সকলেই অ্যাক্টিভ আছে এবং অবশ্যই অ্যাক্টিভ থাকুক, খুব ভালো থাকুক, সবাই এটাই চাই। তো যাই হোক, আমি এতটাই হয়ে গেছি যে কারোর হেল্প ছাড়া তো বাইরে বেরিয়ে করাটা একদমই পসিবল হচ্ছে না, যেটা খুবই মানে খারাপ, তাই না? এখনই যদি নির্ভরশীল হয়ে পড়ি এভাবে, নিজের মতো করে একটু তো চলাফেরা, আমি তো চলো গাড়িতেই গেলাম, গিয়ে তারপরে সেখানে তো অন্তত অ্যাক্টিভলি নিজের চলাফেরা নিজের মতো যদি না করতে পারি তাহলে খুব মুশকিল। এখন থেকেই যদি কারোর উপর নির্ভর করতে হয় সেটা একটু মানে খারাপই সব দিক থেকেই। এবার যাদের উপরেই নির্ভর করবো তারাই তো বুঝবে যে এর একটা অসুবিধা রয়েছে বা তাই যেটা হয়েছে আর কি আমার ক্ষেত্রে অসুবিধা, এটা বুঝেই মানুষ। যাই হোক, তো সেটাই। আর যে নতুন অ্যাপয়েন্ট করা হয়েছে সে খুব একটা এফিশিয়েন্ট নয়, চালানোর ব্যাপারে না, চালিয়েছে ধীরে সুস্থেই প্রথম দিন বলে কিনা জানি না, এফিশিয়েন্ট নয়। মানে বাজারের ব্যাগটা উপরে এনে দিতে বলা হলো, সে বলছে আমি বাজারের ব্যাগ বইতে পারবো না। রিঙ্কুকে বলেছে দিদি তুমি নিয়ে যাও, আমি তুলতে পারবো না, ভারী ব্যাগ তুলতে পারবে না। মানে বলেছিলাম আমি যে বাজার টাজার হলে ব্যাগগুলো যা দরজার কাছে জাস্ট নামিয়ে দিতে হবে, ভেতরে না, আর ভেতরে এন্ট্রির কোনো প্রশ্নই নেই, বাইরে থেকে। তো যাই হোক, সেটা উঠতে পারলো না, রিঙ্কু এলো, আর আমার তো তিনতলায় উঠতে কত সময় লেগে যাচ্ছে। তো এইসব মিলিয়ে মিশিয়ে না মনে হয় এক এক সময় যে সত্যি এত তাড়াতাড়ি কী করে হয়ে গেল। আসলে সব কিছু মিলিয়ে যদি মনের ওপর এফেক্ট হয় না, মানে মানুষের শরীরের ওপর এফেক্ট হয় নানান কারণে, এরকম অবস্থাটা হয়ে গেছে আরও অনেক নানাবিধ কারণে। কারণ চলাচলের এরকম হবে, এতটাই মানে এফিশিয়েন্টলি সব কিছু করতে পেরেছি একটা সময়, এবং সেটাও যে খুব আগের তা বলছি না। হ্যাঁ, বছর তিনেক আগেও বললাম তো যথেষ্ট বেরোনো, এরকম অবস্থা ছিল না। মানে এর মধ্যে এতটা ডিটোরিয়েট করে গেল যে খারাপ লাগে, নিজেরই খারাপ লাগে। কি সুন্দর তাহলে নিজেই বেরিয়ে যেতাম ঝাড়া ঝাপটা, সে যাই হোক। মিস্টার চ্যাটার্জি রাগ করলেও হয়তো ও একদিন বেরোতাম। আর এখন যেহেতু রিঙ্কু আছে বাড়িতে কেউ থাকলে ওনার অতটা সমস্যা হয় না, উনি একা থাকাটা ওনার একটু অসুবিধার ব্যাপার হয়। তো সেই ক্ষেত্রে কোথাও একা নিজে বেরিয়ে যেতেই পারতাম, কিন্তু একদম নেক্সট টু ইম্পসিবল হয়ে গেল, যেটা একদম মানে ভালো নয়। এটাই আর কি করবো বলো। তবে মনের জোর করে ওটাই দেখতে হবে, যোগাটা শুরু করতে হবে, কারণ জিম করা আমার পক্ষে সম্ভব নয় কোনোভাবেই। না আমি পায়ের ইয়েতে আছে, না সেই যেহেতু লাংসের ভালো, মানে আমি পারবো না ওই ইয়েটা নিতে গিয়ে, আবার হিতে বিপরীত হয়ে যাবে। আর কোথাও রেগুলার ওই বেরোনোর ব্যাপারটা হলেই আমার সেই রেগুলারিটিটা মানে থাকবে না। জিমে যাও রে করো রে, পারবো না সেটা। তো সেই কারণে এটা এবার একটু ভালো মানে জোরদারি করতেই হবে। না এভাবে নয়, এখনও তো এটা তো আর কোনো নিশ্চিত করে বলা যায় না যে ঠিক আছে চলো আমি আর এক বছর পরে আর নেই, এটা তো না। এখন কতদিন থাকবো তার কোনো ঠিক নেই। তো যতদিন থাকবো এরকমভাবে যদি অন্যের ওপর নির্ভরশীল হয়ে একদম না বেরোতে পারি, বা বেরিয়েও এক পা কেউ সঙ্গে থাকলেও আলাদা ব্যাপার, কিন্তু নিজে মতো করে নিজে তো চলাফেরা করবো, সেটাও যদি হয়ে যায় তো জিনিসটা একদম মানে ভালো হচ্ছে না, আমার পক্ষে একদমই ভালো হচ্ছে না সেটা। মানে আমার এখনও ভালো নয়, ফিউচারের পক্ষে তো আরও, কারণ আরও হয়তো আরও ডিটোরিয়েট করবে। সেটা সত্যি মারাত্মক হয়ে যাবে একটা ব্যাপার, মানে বিষয়। যেটা এবারই একা যাতায়াত করলাম যে ব্যাঙ্গালোরে, হুইল চেয়ার, যেটা আমার মেয়ের খুব আপত্তি ছিল যে এখনই মা কেন হুইল চেয়ারে বসবে। এর আগেও হুইল চেয়ারের কথা আমাকে বলেছে দুই একজন যে গেলে এই অসুবিধাটা হবে না কোনো, কিন্তু মেয়ের আপত্তির জন্য আমি হুইল চেয়ারের জন্যই করিনি। তো এইবার যেহেতু একা গেছিলাম সেই জন্য মেয়েও দেখলো যে হুইল চেয়ারে এলে হয়তো বা অন্যান্য আনুষঙ্গিক হেল্পগুলো হয়ে যায়, তো যার জন্য তো আমি দেখলাম আমার থেকে বয়সে বড়, বোঝাই যাচ্ছে অনেকটাই বড়, কি সুন্দর নিজেরাই মানে চলাফেরা করছেন একাই, কোনো হুইল চেয়ারের প্রয়োজন নেই। হ্যাঁ, অনেকেরই প্রয়োজন হয়, তাদের এজটা কিন্তু আমার থেকে অনেকটাই বেশি, যারা হুইল চেয়ারে আমি ছাড়া যারা ছিলেন তাদের এজটা অনেকটাই বেশি আমার থেকে। তো সেই হিসেবে এখনই যদি এইরকম অবস্থা হয়ে যায় তাহলে আমার জন্য খুব খারাপ দিন
আসছে আবার, যদি আমি নিজে এখনই নিজেকে এই ব্যাপারটায় সচেতন হয়ে ঠিক করার না চেষ্টা করি, তাহলে আমার জন্যই খুব খারাপ দিন অপেক্ষা করছে। তো যাই হোক, চলো, অনেকটা তোমাদের সামনে এলে বললাম তো নিজের মানে মুখ বন্ধ করে এমনিতে কাটাই, কিন্তু তোমাদের সামনে পেলে তখনই মনে হয় সব কিছু মনের কথা, মনের প্রাণের কথা সব কিছু বলি। তাই জন্যই অনেকটা বকবক করা হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই যেমন আমার পাশে আছো, সাথে আছো, সেরকমই থেকো। যদি আজকের আমার এই বকবকানি আবল তাবল ভালো লাগে, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার পরিবারে এলে আমার ভালো লাগবে। তো ঠিক আছে, আজকের মতো আসছি। দেখা হবে আবার নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিরাপদে থেকো।